6x এর বর্গ যোগ 3 সমান 2x বিয়োগ 6। এই সমীকরণটিকে আদর্শ সমীকরণ রূপে পুনরায় লিখো এবং a, b ও c নির্ণয় করো। আমরা জানি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হলো ax এর বর্গ যোগ bx যোগ c সমান 0। এখন আমরা যা করব তা হলো সকল পদকে বাম পক্ষে নিয়ে আসব এবং তারপর আমরা এগুলোকে এমনভাবে লিখব যেন সেখানে x পদটি থাকে এবং যার সূচক বেশি সেটিকে আগে লিখে সাজাবো। তাহলে আমাদের আছে x এর বর্গের পদ এবং তারপর x বিশিষ্ট পদ, তারপর আমাদের আছে ধ্রুব পদ। এখন এটা এখানে করার চেষ্টা করি। আমাদের আছে 6x এর বর্গ যোগ 3 সমান হলো 2x বিয়োগ 6। আমরা মূলত সবগুলো পদকে বাম পক্ষে রাখবো, তাহলে উভয় পক্ষ থেকে 2x বিয়োগ করা যায়। তাহলে উভয় পক্ষ থেকে 2x বিয়োগ করি। x এর সূচকের ক্রমানুসারে সাজিয়ে লিখি। সর্বোচ্চ সূচক হলো x এর বর্গ, তাহলে আমরা এটা প্রথমে লিখব 6x বর্গ এবং তারপর আমাদের আছে বিয়োগ 2x এবং তারপর আমাদের আছে যোগ 3 সমান হলো ডান দিকের দুটি x বাদ হয়ে গেল, তাহলে হয় ঋণাত্মক 6। এখন ডান পক্ষে এই ঋণাত্মক 6কে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে 6 যোগ করতে পারি। তাহলে এখন উভয় পক্ষে 6 যোগ করি। তারপর আমরা পাবো 6x বর্গ বিয়োগ 2x যোগ 9 সমান 0। তাহলে আমরা মিলিয়ে দেখি যে আমাদের সমীকরণের সবগুলো পদ আদর্শ রূপে নেওয়া হয়েছে কিনা। দেখা যাচ্ছে আমাদের সব পদ শূন্য ছাড়া পদগুলো বাম পক্ষে অবস্থান করছে। আমাদের ডান পক্ষে একটি শূন্য আছে, তার মানে আদর্শ সমীকরণের ন্যায় আমরা করে ফেলেছি। এখন দেখি এখানে আমাদের x এর বর্গের পদ আছে, তারপর x এর সূচকীয় পদ রয়েছে এবং তারপর ধ্রুব পদ। তাহলে আমরা আদর্শ সমীকরণের রূপ পেয়ে গিয়েছি। তাহলে আমরা বলতে পারি যে a সমান 6 অথবা 6 সমান a। b সমান শুধু 2 নয়, খেয়াল করতে হবে যে b সমান ঋণাত্মক 2। আবার বলছি b সমান ঋণাত্মক 2, কারণ আদর্শ সমীকরণে আছে bx কিন্তু আমাদের এখানে আছে ঋণাত্মক 2x। তাহলে এখানে b হলো ঋণাত্মক 2 আর বাকি রইল c এর পদ, c হবে 9।